आ रहे हैं, अभी वो दूर वाले में है। हाँ, जिसके जमीन भी या जिसके खेत में आप रखेंगे उसको खाना वगैरह आपको देंगे। এই জমিওয়ালা তো 12টা বেজে যাবে একদম জমি ঠিক করতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা মানে নতুন প্রাণী বলবো, সেগুলো আপনারা হয়তো সকলেই চেনেন সেই প্রাণীটাকে। সেই প্রাণীর মানে একটা দল এসছে মানে আমাদের গ্রামে, যারা সুদূর বিহার থেকে এসছে আপনার, সেই সমস্ত লোকজন নিয়ে এসে একটা মোটামুটি 100-150 একটা প্রাণীর দলকে নিয়ে এসে তারা আমাদের মাঠের মধ্যে চড়াচ্ছে। তো সেই দৃশ্য দেখাবো চলুন আপনাদের। তো দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে নিচ্ছি, অলরেডি সাইকেলের মধ্যে আমি আছি এখন। এবারে যাত্রা শুরু, বরাবরের মতো আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই মসজিদ, যেটা কাজ এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই রাস্তা ধরে চললাম এখন, যাক আল্লাহর রহমতে রাস্তাঘাট খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের গাঁগড়ে পুকুর, ঠিক আছে, যেটা আমাদের মেয়েতে কোনো সব থেকে বড় পুকুর দেখতে পাচ্ছেন। আর এই ক্রস করছি ফুলটুর আড়ত। এইটা হচ্ছে আমাদের গ্রামের কচি কাচাদের বা তাদের ইয়াং যুবকদের বৈঠকখানা। আর এটাও একটা কবরস্থান, যেটা আমি এর আগেও দেখিয়েছি, যেটা ক্রস করছি এখন। তো দর্শকবৃন্দ, এই রাস্তায় যাওয়ার পথে হঠাৎ দেখছি এই কচি কাঁচা বাচ্চাগুলো কি করছে এখানে, তারা কি খেলাধুলা করছে সেটাও একবার দেখে নি। এইটা হচ্ছে ডন, আমাদের গ্রামের এটা সলিড, একদম সলিড ডন, একদম বডিখানা দেখুন খালি, এই হলো মাসল একদম। আর এই দেখুন এরা এই যে মালগুলো সব আনলোড করছে, এটা বড় ড্রাইভার আছে ট্রাক্টরের, তাই তো। আর এটা বড় পুকুর এদের। হ্যাঁ ঠিক ঠিক, খেলা তোরা, হ্যাঁ তোরা খেলা খেলা, বুঝলি। আগে বডিটা দেখা, মাসল দেখা একবার। আচ্ছা, সলিড একদম। শুরুয়াতি যে কবরস্থানটা দেখালাম, তার পরবর্তী আরও একটা কবরস্থান দেখাচ্ছি। এটা একটা অন্য পাড়ার, ঠিক আছে, গ্রামটা সেই লেভেলের বড়। এটা দ্বিতীয় একটা বড় কবরস্থান দেখতে পাচ্ছেন। আর এই যে পৌষ মাসে বা মাঘ মাসের শেষের দিকে আপনার যে ধান রোয়ানো হবে, তার চারা বীজ ফেলা হয়েছে এখানে। দর্শকবৃন্দ, এবার মেন রোডে চলে এলাম। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, এখন কাজ চলছে। তার উপরে এই যে বৃষ্টি হলো, বৃষ্টির ফলে যে মেশিনে ধান কাটা হলো, সেই মেশিনে ধান কাটার জন্য আপনার কাটাগুলো সব উঠেছে, তার জন্য রাস্তার এই অবস্থা, নাজেহাল অবস্থা, কি বলবো আর। দর্শক কিন্তু চলে এসছে আমি সেই প্লেসে, কিন্তু কথা হলো এখন এই ক্যানেলটা ক্রস করবো কি করে। মানে মোটামুটি আমাকে 1/2 কিলোমিটার ঘুরে তারপরে মাঠের মধ্যে প্রবেশ করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো ওইখানে কাছের কোনো সংলগ্ন এলাকায় আছে, কিন্তু দেখছি না, অনেকটা দূরে, যেটা আমি হয়তো জুম করে আমি আপনাদের দেখাতে পারবো না। তো সামনে গিয়ে দেখি সেখানে প্রবেশ করা যায় কিনা, এটাই হলো মানে মূল উদ্দেশ্য দেখানোর। তো সামনে এগিয়ে যাই দেখি। এই যে সামনে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেলটা ক্রস করতে হবে। এবার কোনটার দিক দিয়ে সুবিধা হয়, মানে এই দিক দিয়ে গেলে সুবিধা হবে না ক্যানেলের ওই পার দিয়ে স্ট্রেট গিয়ে ওই মোড় দিয়ে ঢুকতে হবে, সেটাই বুঝতে পারছি না। এখন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। আমাদের গ্রামের দ্বিতীয় মোড়, ঠিক আছে, দ্বিতীয় হলো আমরা মাদ্রাসা মোড়। রাস্তার সেই অবস্থা, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের এখন। যাক, মোটামুটি এখানটায় ক্রস করতে হবে আমাদেরকে। ক্যানেলটা এই সাইডে থেকে গেল, ক্যানেলের উপরে ছোট্ট একটা ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে এখন আমি যাচ্ছি মাঠের মধ্যে। যেহেতু ওই প্রাণী দলগুলো মাঠে আছে, তাই সেই মাঠের মধ্যে এখন যাচ্ছি সাইকেল নিয়ে। কতটা যেতে পারি সেটাই হলো এখন বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ কথা হলো এইভাবে জমিতে চাষ দিয়ে দেওয়া হয়েছে শুকনোতে আর কি। এখন এই মাঠে যে সাইকেল কি করে চালাবো সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। চলুন চেষ্টা করে দেখি কত দূর যেতে পারি। এখন দেখছেন মাঠের মধ্যে ছাগল সব চড়তে ব্যস্ত। কষ্ট করে বহু লড়াই করে আসতে হলো আমাকে, এই জায়গায় পৌঁছাতে হলো। এখন দেখি সেগুলো কতটা কভার করতে পারি, যাদের জন্য আসা বা যেটাকে দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে এখানে আসা, পরিশ্রম করে, সেই দৃশ্যটা কতটুকু আমি আমার ক্যামেরা বন্দী করতে পারি সেটুকু এখন দেখার বিষয়। চলুন, দেখতে পাচ্ছেন সমস্ত এলাকায় কিন্তু পুরো মাঠ এরিয়াতে আপনার শুধুমাত্র এরকমভাবে শুকনোতে আপনার হাল দিয়ে দিয়েছে একদম, যার জন্য এখানে সাইকেল চালানো খুবই টাফ একদম। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে সেই প্রাণী, মানে গারল, ঠিক আছে, গারল বা হয়তো অনেকে ভেড়াও বলে থাকেন। অ্যাকচুয়ালি সম্ভবত এগুলো বেশিরভাগই আপনি যেগুলো দেখতে পাচ্ছি সবই ভেড়া বা গারল, ঠিক আছে, যেগুলো হয়তো এগুলো আপনার বিহার থেকে এসছে আর কি। ওই দুজন ব্যক্তি আছেন যেনারা দায়িত্ব নিয়ে এগুলো চড়াতে এসছেন আর কি। তাদের হয়তো কিছু একটা পারিশ্রমিক আছে, এতগুলো আপনার ভেড়া দেখাশোনা করে তারা সারা বছর এইভাবে বিভিন্ন জেলা জুড়ে, বিভিন্ন রাজ্য জুড়ে এইভাবে মাঠময় আপনার খোলা মাঠ যেখানে থাকে সেখানে এইগুলোকে আপনার ওরা চড়িয়ে বেড়ায়, ঠিক আছে।
এই দেখতে পাচ্ছেন কোথা থেকে মানুষজন কোথায় এসছেন জীবিকার জন্য, শুধুমাত্র এই যে আপনার গবাদি পশু বা এই ধরনের ছাগল গোত্রের প্রাণী পালন করার জন্য। এই যে পালন করার ফলে তাদের যে একটা আর্থিক সচ্ছলতা আসছে তাদের পরিবারের। এই যে দুটো মানুষ দেখতে পাচ্ছেন, দুজন, আমি দেখানোর চেষ্টা করি অনেকটা দূরে জুম করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বয়স্ক মানুষ একটা রয়েছে আপনার, আর এই যে দূরে একজন রয়েছে, আর পাশে আরও দুজন আছে, মানে আরও 4 জন। টোটাল মোটামুটি আপনার প্রায় 1000 মতো এখানে এই গাড়ল বা ভেড়া এনারা নিয়ে এসছেন এই সমস্ত আমাদের খোলা মাঠগুলোতে চড়ানোর জন্য। ঠিক আছে, চেষ্টা করব ওনাদের সাথে আপনাদের একটু মানে কথা বলিয়ে দেওয়ার, মানে কথা শুনিয়ে দেওয়ার, মানে ওনাদের বক্তব্য যদি আমি একটুখানি হলেও ক্যাপচার করতে পারি সেটা আমি চেষ্টা করব। আচ্ছা, সেই দৃশ্য মানে কি বলবো, আমাকে খবরটা জাস্ট ফোনে দিল আমার মামা, যে মামা এরকম ব্যাপার প্রায় 1000 খানেক হবে আপনার এই ধরনের গাড়ল বা ভেড়া যাই বলেন না কেন, সেই সমস্ত লোকজন নিয়ে এসছেন ওনারা এখানে চড়াতে নিয়ে এসছেন আমাদের এই পশ্চিমবঙ্গ তথা আমাদের বীরভূমের আমাদের এই মেটেকোনা গ্রামে। যেই দৃশ্যটি আমি ধারণ করার জন্য মানে দুপুরে ভাত খাওয়া বাদ দিয়ে ছুটে চলে এলাম। এখন সময় হয়েছে দুপুর 1:45। এই সেই ভেড়ার দল, যতটা দূর যায় আমি কভার করার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, পাশে ওই যে আরও দূরে দেখতে পাচ্ছেন ওখানে আরও 3 জন, টোটাল 4 জন ওখানে রয়েছে, প্লাস এখানে 2 জন, টোটাল 6 জন মিলে মোটামুটি 1000 খানেক হবে এই ধরনের ভেড়া বা গাড়লগুলো ওনারা চড়াতে নিয়ে এসছেন। থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো এনারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে এইভাবে একটা বাইরের রাজ্যের একের পর এক রাজ্য, একের পর এক জেলা তারা ভ্রমণ করে বেড়ায় এইভাবে এক পরিযায়ীর মতো। তারা এটাই তাদের জীবিকা, এদেরকে বলা হয় ভেড়িয়াল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরা হলো ভেড়িয়াল, যেহেতু ভেড়া চড়ায় এরা, তাই এনাদের পেশাটা হলো ভেড়িয়াল। এগুলোর কোনো একটা মালিক আছে, ঠিক আছে, কোনো একটা মালিক আছে যারা হয়তো এই ধরনের 1000 খানেক আপনার ভেড়া তাদেরকে কিনে দিয়েছে। তাদের এই কিনে দেওয়া ভেড়াগুলো এরা দায়িত্ব নিয়ে বিভিন্ন মাঠে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য জুড়ে এরা কিন্তু ঘুরে ঘুরে চড়িয়ে বেড়াচ্ছে এদেরকে। এখান থেকে তাদের একটা ইনকামের সোর্স রয়েছে, তাছাড়া সেই তাদের কাছ থেকে কিছু আপনার বেতন পেয়ে থাকে স্বল্প মূল্যে, যেটা দিয়ে তাদের জীবিকা চলে আর কি। দেখি, কথা বলার চেষ্টা তো অবশ্যই করব। এখন আমি আমার কথা না বলি, আগে ভেড়াগুলোকে দেখাই আপনাদের। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন ওনাদের একজনের এই সামানপত্র রেখে উনি এখন ওই ভেড়াগুলোকে, যাতে ওই সামনে বীজতলা আছে, সামনে যে আপনার এই মাঘ মাসে যে ধানগুলো রোয়ানো হবে আপনার, সেই ধান রোয়ানোর জন্য যে বীজগুলো করা আছে বীজতলা, সেখানে যাতে ভেড়াগুলো না নামে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা ঘুরে ঘুরে চারিদিকে রাউন্ড মারছেন। উনি ওই সেই ব্যক্তি, এনার এখানে পুটুলিপত্র এখানে রেখে দিয়েছেন। আচ্ছা, এগুলো রাখার কৌশল হলো, যেগুলো হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন, কারণ গ্রামের যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, গ্রামের মানুষ যদি হয়ে থাকেন, তো অবশ্যই আপনারা জেনে থাকবেন এনাদের থাকার কৌশল বা পদ্ধতি। ঠিক আছে, এনাদের এই যে 1000 খানেক মতো আপনার এই যে ভেড়া রয়েছে বা গাড়োয়াল রয়েছে আপনার, এইগুলোকে নিয়ে এরা রাত্রিবেলা একত্রিত করে দেয় মাঠে, খোলা মাঠের মধ্যেই এক জায়গার মধ্যে এরা সংঘবদ্ধভাবে থেকে যায়। ঠিক আছে, এই ভেড়া বা গাড়োয়াল যেগুলোই বলেন না কেন, এরা কিন্তু একটা জায়গাতে ওরা সংঘবদ্ধভাবে থেকে যায়। এবং এনারা কিন্তু চারিদিক দিয়ে আপনার যে ভেড়া বা গাড়োয়াল যেগুলো থাকে তার প্রত্যেকটা, আপনার যদি 5 জন বা 6 জন থাকেন তাহলে 5টা বা 6টা এরিয়া ঠিক করে দেয়, যে মোটামুটি পুরো আপনার এই তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা 4-5 কোণে কোণে আপনার এইভাবে তাঁবু খাটিয়ে, এখানে তাঁবুর সমস্ত ব্যবস্থা আছে, সেই তাঁবু দিয়ে ওনারা কিন্তু থাকেন এই ভেড়াগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। সেই একদম आप कहाँ से आए? आप लोग कहाँ से? बिहार? बिहार? काका जी, ये जो भेड़ा है इसको चढ़ाते चढ़ाते आप कहाँ से आ रहे हो अभी?
झारखंड। आपका साल भर यही काम है आपका? आपका पैकेट है? আচ্ছা। তো মোটামুটি দর্শকবৃন্দ মোটামুটি কথা বলার যেটুকু চেষ্টা করলাম, এনারা ঝাড়খণ্ড থেকে আসছেন, ঠিক আছে। এই দেখুন এনারা ঝাড়খণ্ড থেকে এসছেন। টোটাল कितने कितने जन है यहाँ पर टोटल? आप कितने जन आया है इधर में टोटल? आपका वो एक ग्रुप है ना, एक टीम है ना, तो एक टीम में आप कितने लोग हैं अभी? 15 है। और ये जो भेड़ा है कितने कितने हो सकता है आपका? 5 पाल है। एक पाल में कितना रहता है? 500। ये एक पाल में 500, यानी कि आप टोटल आपका 2500 है इधर में। তো দর্শকবৃন্দ যেটা কাকার কাছে যেটা জানলাম, মোটামুটি আপনারা এখানে টোটাল আপনার 15 জন ওনারা সদস্য আছেন, একটা গ্রুপে 15 জন আছেন। আর টোটাল 5টা আপনার এসছে এই ধরনের দল, মানে একটা দলে আপনার 500 করে এই ধরনের ভেড়া আছে। আমি যেটা বলছিলাম 1000, সেটা আমার তো পুরো ধারণার বাইরে। টোটাল আপনার চলে এসছে আপনার 2500 ভেড়া আছে এখানে, আপনার 2500 টোটাল 15 জন আপনার এই ধরনের লোকজন আছে যারা এগুলো দেখাশোনা করে আপনার। তো দর্শকবৃন্দ মোটামুটি যেটুকু জেনে বুঝলাম, আপনার হয়তো হিন্দি বলেছি, হিন্দি বলতে গিয়ে যদি কোনো হয়তো মিস্টেক হতেই পারে, কারণ কথা আমি তো বাঙালি, সেভাবে হিন্দি আসে না, কিন্তু মোটামুটি যে হিন্দিটুকু বলেছি সেটুকু মনে হচ্ছে আমার মতে এনাফ, ঠিক আছে। কারণ এরা হয়তো ঝাড়খণ্ড থেকে এসছেন এনারা। তো কথা হলো মোটামুটি আপনার যে আগে যেগুলো বলে রেখেছি, আপনার টোটাল এই যে 15 জন আছে গ্রুপে, আর 2500 আপনার এই ধরনের ভেড়া আছে, যারা রাত্রে একটা জমির মানে একটা মালিকের সাথে কথা হয়েছে, আমার গ্রামেরই বলছে, তার জমিতে নাকি রাখবে, এগুলোকে রাখার পরে তার কাছে খানা পানি সমস্ত পয়সা পাতি সমস্ত কিছু নেবে আর কি, বাতাসে দেয় আর কি। কেন নেবে তার কারণ বৃত্তান্ত হলো যে এত 2500 ভেড়া যদি তার একটা জমিতে থাকে, তাহলে একদিনে তার যে আপনার ওই যে তার লাদিগুলো যেগুলো হবে আর কি, আপনার যে জোরগুলো পড়বে আপনার, এটা বিশাল বড় ব্যাপার আছে, বুঝলেন। সেই কথাটা আপনার মোটামুটি জানলাম আমি সেখানে আলাদাভাবে। তো হলো এইটুকু, এই ভিডিও করার জন্য এত ছোটাছুটি করে আমাকে ছুটে আসতে হলো, দেখতে পাচ্ছেন। ওই যে এক দল আসছে আবার। এই দেখুন কিন্তু এই ছিল একটা ছোট একটা ভিডিও, মানে যেটা মানুষকে দেখানোর জন্য যে মানুষ পরিশ্রম করে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পাড়ি দিচ্ছে, মানে আপনার সারা বছর একই কাজে তারা লিপ্ত থাকে এরকম ভাবে, শুধুমাত্র কিছু রুজি রোজগারের জন্য। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুলভাল থেকে থাকে, আমার কোনো ইনফরমেশনে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ অনেক দর্শক বন্ধু হয়তো আমার থেকে ভালো জানতে পারেন এদের ব্যাপারে আরো ভালো ইনফরমেশন থাকলেও থাকতে পারে, সেটা আমি নিজের স্বীকার খেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো কথা হলো যেটুকু আমার দ্বারা সম্ভব হলো আমি আপনাদের দেখালাম বা এদের বিষয়ে ডিটেলস বলার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দর্শক বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করি সেই আপলোড সঙ্গে সঙ্গে তার আপডেট পেয়ে যান, সেই জন্য বলে রাখি আপনাদের। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।